দর্শক, গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কি কার্যালয়ে এসেছেন কিনা এবং কাল তো এমপি ও মন্ত্রীদের শপথ, এ ব্যাপারে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? এখানে তারেক রহমান ঠিক দুপুরেই এসেছেন গুলশান কার্যালয়ে। এরপরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। এরপরে এসেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। তারা এখানে এসেছেন কিছুক্ষণ আগে, ঠিক 2 মিনিট আগে এখানে প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ। তিনি এখানে প্রবেশ করার আগে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে সংবিধান অনুসারে যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার কেউ নেই, সেই হিসেবে যে সংসদ সদস্যদের বা মন্ত্রীদের শপথ পড়াবেন যারা, সেই ধরনের যে অনিশ্চয়তা বা একটা সংশয়, সেই বিষয়ে তিনি বলেছেন যে আসলে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তো আগামীকালকেই সংসদ সদস্য এবং মন্ত্রীদের শপথ, সেই ধরনের সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দলের এই গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করছেন। দলের মহাসচিব রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তাদের সাথে বৈঠক করছেন। এছাড়া আমরা জানতে পেরেছি যে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যে নেতারা রয়েছে, তাদের সাথে তিনি বৈঠক করছেন ধাপে ধাপে। তো এই বৈঠক সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক যদি আপডেট থাকে, সেটা অবশ্যই দলের নেতারা, সিনিয়র নেতারা এখানে বের হয়ে অবশ্যই মিডিয়ার সাথে জানাবেন কি বিষয়ে কথা হচ্ছে, বা যে তথ্যগুলো আমরা আপডেট পাবো সেটি অবশ্যই জানিয়ে দিব। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বিএনপি যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে নিরঙ্কুশ জয় পেয়েছে 212 আসনে, এরপর থেকে আমরা সেই দিন রাত থেকে 12 ফেব্রুয়ারি রাত থেকে এখানে যে নেতাকর্মীদের যে উপস্থিতি, নেতাকর্মীদের যে ভিড়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। সকাল থেকে এখানে চারপাশে দলের গুলশান কার্যালয়ের চারপাশে কিন্তু শত শত নেতাকর্মী অবস্থান করছে। অনেকেই এখনো ফুল নিয়ে আসছেন বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর জন্য। এভাবেই আসলে একটা আমেজপূর্ণ বিএনপি গুলশান কার্যালয় আমরা প্রতিদিনের মতো আজকেও দেখতে পাচ্ছি। তো এই গুলশান কার্যালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই রয়েছে। পরবর্তীতে কোনো আপডেট থাকলে পরবর্তী সংবাদে জানাতে পারব। ধন্যবাদ। শুভ মাহফুজ জানাচ্ছিলেন বিএনপির গুলশান কার্যালয় থেকে।